আছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বেড়িবাঁধ ভাঙা শুরু করে দিয়েছে। ইতিমধ্যে আমি কোহেলিয়া নদীর পাড়ে আছি। এখানে কোহেলিয়া নদীর পাশে যে বেড়িবাঁধ সেটি এর মধ্যে ভাঙা শুরু করে দিয়েছে এবং এটি ভাঙার ফলে যে উপকূলীয় যে অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু বিশাল আকৃতির পানি প্রবেশ করছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পানির পরিমাণ অনেক বেশি বেড়ে গিয়েছে। এখানে কর্মব্যস্ত যারা জেলে রয়েছে তারা আসলে এগুলো সামাল দেওয়ার চেষ্টা করছে। অনেক জেলে এখানে কাজ করছে আমরা দেখছি এবং তারা তাদের যে জাল এখানে রাখা রয়েছে সেই জালগুলো আসলে যাতে নিরাপদ আশ্রয়ে নিয়ে যেতে পারে তার চেষ্টা করছে। স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন যে এখানে বেড়িবাঁধটি অনেক কিছুক্ষণ আগে আসলে ভেঙে গিয়েছে এবং এই বেড়িবাঁধ ভেঙে অনেক বেশি পরিমাণ আসলে পানি এখানে পড়ছে। বেড়িবাঁধ ভেঙে অনেক বেশি পানি এখানে পড়ছে এবং উপকূলে জায়গা জুড়ে কিন্তু অসংখ্য পানি আসলে ঝরে পড়ে যাচ্ছে। এখানে অনেক বেশি পানি ঢুকছে এবং এই মুহূর্তে যেটি চিত্র সেটি হচ্ছে যে বেশি পরিমাণ পানি প্রবেশ করছে। বেড়িবাঁধগুলো একটার পর একটা বেড়িবাঁধ এখানে ভাঙছে, একটার পর একটা বেড়িবাঁধ এখানে ভাঙছে। যুক্ত আছে মহেশখালী থেকে এবং এই যে কোহেলিয়া নদীর পাড়ে এখান থেকে দেখতে পাচ্ছেন যে বেড়িবাঁধগুলো কীভাবে ভেঙে একটার পর একটা বেড়িবাঁধ ভেঙে আসলে এখানে প্লাবিত হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি সেখানেই রয়েছি। অনেক বড় একটা অংশ জুড়ে কিন্তু বেড়িবাঁধগুলো ভেঙে যাচ্ছে। বেড়িবাঁধগুলো ভেঙে ভেঙে আস্তে আস্তে পানি আসলে উপরে উঠতে শুরু করেছে। বিশাল আকৃতির একটা বেড়িবাঁধ এই মুহূর্তে এখানে ভেঙে গেছে। মোবাইলে কিছু ভিডিও নথি এবং এর মধ্যে এখানে অনেক বেশি আসলে পানি আছে। যে কোহেলিয়া নদী দেখতে পাচ্ছেন, কোহেলিয়া নদীতে একদম আমি খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় এই মুহূর্তে রয়েছি। আমি নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করছি। প্রথমত তার আগে যে জায়গায় আসলে এখানে অনেকগুলো বোট ছিল এবং সেই বোটগুলো এখান থেকে সরিয়ে ফেলা হয়েছে ইতিমধ্যে। জেলেরা অনেকে আসলে তাদের যে জালগুলো রয়েছে সেই জালগুলো নিতে পারেনি। দেখুন যে একটা বড় অংশ জুড়ে কিন্তু বেড়িবাঁধটি ভেঙে গিয়েছে এবং সামান্য একটা অংশ থেকে পুরো অংশ ভেঙে গিয়েছে এবং আস্তে আস্তে এই পুরো বেড়িবাঁধগুলো ভেঙে যাওয়ার আসলে সম্ভাবনা রয়েছে। এই পুরো অংশ জুড়ে বেড়িবাঁধটি ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে ঝুঁকির সাথে অনেকগুলো বোট আসছে। ধলঘাটা থেকে কিছু যাত্রীবাহী ট্রলার আসছে। তার পাশাপাশি এখানে এই পথে এই মুহূর্তে চলাচল করা অবশ্যই ঝুঁকিপূর্ণ হতে পারে, কারণ বড় বেড়িবাঁধ যদি অংশ ভেঙে যায় তাহলে কিন্তু সেই জায়গা থেকে আসলে যে কোনো ধরনের ফিশিং ট্রলার আসলে বিপদের সম্মুখীন হতে পারে। তবে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বোটটি একটু ঘুরিয়ে আসলে এই জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, কারণ এই বেড়িবাঁধ যে ছোট একটা ভাঙার পর আস্তে আস্তে যেভাবে বড় আকৃতির বেড়িবাঁধ এখানে ভেঙে পড়ে যাচ্ছে এটি অবশ্যই খুব বেশি আসলে ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। আমরা একটু আগে সেটি লক্ষ্য করেছি, কোহেলিয়া নদীর যে পাড় এবং সেই পাড় থেকে আসলে এই বেড়িবাঁধ এই মুহূর্তে ভাঙা শুরু করেছে এবং এই মুহূর্তে 9 নম্বর বিপদ সংকেত চলছে। মংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে 10 নম্বর এবং কক্সবাজার এবং চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 9 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আমরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মহেশখালীর যে কোহেলিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে যাচ্ছে একদম। আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই এই জায়গা থেকে একদম বেড়িবাঁধগুলো নরম হয়ে পড়েছে। আমরা এটি দেখতে পাচ্ছি। আমি একটু প্রথমত আমি নিরাপদ কোনো জায়গায় চলে যাওয়ার চেষ্টা করব এবং এই জায়গা থেকে আপনাদের আসলে এখানকার পরিস্থিতি কি সেটি দেখানোর চেষ্টা করব। বিভিন্ন জায়গা থেকে একদম খুব বেশি পরিমাণ পানি, এখানে অনেক বেশি পরিমাণ পানি এবং সেই পানিগুলো কিন্তু এই যে জায়গাটা এটা পুরো লবণের মাঠ ছিল। এই পরিমাণ যে পানি দেখছেন এই পুরো জায়গাটা জুড়ে কিন্তু আসলে লবণের মাঠ ছিল। এই লবণের মাঠগুলো ভেঙে গিয়ে এখন বেড়িবাঁধ ভেঙে গিয়ে এই লবণের মাঠগুলো পানিতে প্লাবিত হয়ে যাচ্ছে এবং একটু পরেই কিন্তু জনপদে এই পানি ঢুকে যাবে। আমরা এটি আশঙ্কা করছি এবং এখানকার মানুষজন সেটি আশঙ্কা করছেন। কেউ আসলে কি করবেন বুঝতে পারছেন না। এটি কালারমাছড়ার যে কোহেলিয়া নদীর অংশ সেটি, কোহেলিয়া নদীর কালারমাছড়া যেটি অংশ সেটি এবং এখানে জেলেরা তাদের বোটগুলো কিভাবে নিরাপদ করা যায় সেটির বিষয়ে কাজ করে যাচ্ছেন আমরা জেলে যে দেখতে পাচ্ছি। তার পাশাপাশি কিছুক্ষণ আগেও আমি এখানে ছিলাম। এই জায়গাটা পুরোপুরিভাবে আসলে লবণের মাঠ ছিল এবং এই লবণের মাঠটি এখন আসলে পানি ঢোকার কারণে বড় একটা অংশ বেড়িবাঁধে আসলে ভেঙে যাওয়ার কারণে এখানে পানি ঢুকছে।
এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমি দেখানোর চেষ্টা করেছি যে বেড়িবাঁধ ভেঙে গিয়ে কালারমাঠ ছড়ায় কিভাবে পানি ঢুকছে এবং নিরাপত্তাজনিত কারণে আমি আসলে এই মুহূর্তে সরাসরি সংযোগ সেখান থেকে বিচ্ছিন্ন হতে হচ্ছে আমাকে। এর পরবর্তী কোনো তথ্য নিয়ে আমি আপনাদের সামনে আবারও যুক্ত হব।